টানা সিরিজ জয়ের পর সংক্ষিপ্ত সংস্করণে ঘরের মাটিতে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে হোঁচট খায় টিম টাইগার্স। সামনে আরও একটা সিরিজ, এবার প্রতিপক্ষ জিম্বাবুয়ে। সিরিজটাও অবশ্য প্রতিপক্ষের মাঠেই। তার আগে 15 সদস্যের দল ঘোষণা করেছে হাবিবুল বাশারের নির্বাচক প্যানেল। দলে কিছুটা চমকই রেখেছে ম্যানেজমেন্ট। লিটন দাস দলটার নিয়মিত অধিনায়ক হলেও অজিদের বিপক্ষে ইনজুরির কারণে খেলা হয়নি হোম সিরিজ। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে তিনি সংক্ষিপ্ত সংস্করণে ফিরবেন সবারই প্রত্যাশা ছিল। তবে টাইগার অধিনায়ক ফিরেছেন ওয়ানডে স্কোয়াডে, যদিও তাকে রাখা হয়নি টি-20 দলে। কদিন আগেই সাইফ হাসানকে সরিয়ে টি-20 দলের সহ অধিনায়ক করা হয়েছিল তাওহিদ হৃদয়কে। ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে। তবে এবার লিটন দাসকে বিশ্রাম দিয়ে টি-20 দলের দায়িত্ব দেওয়া হয়েছে হৃদয়কে। সংক্ষিপ্ত সংস্করণে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার তাসকিন আহমেদকেও, যদিও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও টি-20 দলে আছেন টাইগার পেসার। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরছেন ব্যাটার ইয়াসির আলী রাব্বি। সবশেষ 2022 টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলেছিলেন চট্টগ্রামের এই ব্যাটার। এশিয়ান গেমসের সুযোগ আসলেও জাতীয় দলে ফেরা হয়নি তার। তাছাড়া দলে আছেন পারভেজ ইমন, তানজিদ তামিম, সাইফ হাসান, মোসাদ্দেক সৈকত, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, সাইফ উদ্দিন, আব্দুল গফফার সাকলাইন। 15 জুলাই প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। 17 এবং 19 জুলাই হবে সিরিজের পরবর্তী 2 ম্যাচ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।